হ্যালো বন্ধুরা, আশা রাখি তোমরা অনেক ভালো আছো। রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হয়েছে এবং রেজাল্টও হয়ে গেছে। একজন সাধারণ মানুষ হিসাবে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নেই, জাস্ট একটা সাধারণ মানুষ হিসাবে যে চিন্তাভাবনা সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখো, ইতিহাস আমাদের বলে কোনো শক্তি কিন্তু পার্মানেন্ট নয়। একটা আসবে, একটা যাবে, আবার কেউ আসবে, আবার যাবে, এভাবেই কিন্তু চলতে থাকে। আমাদের কাজ করার সময় অবশ্যই মনে রাখা দরকার যে কোনো কিছু পার্মানেন্ট নয়, সব কিছু কিন্তু ক্ষণস্থায়ী, টেম্পোরারি। তাই এখন রাগের বশে, পাওয়ারের ক্ষমতার লোভে যদি কেউ ভুল কাজ করে থাকে, সেটা কিন্তু সোসাইটির জন্য খুব ডেঞ্জারাস হয়ে যাবে। বর্তমানে যা নিউজ শোনা যাচ্ছে, তো এইগুলো একদমই ঠিক না। যা হোক, এগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, যাতে করে সোসাইটিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট না পড়ে, যেগুলো কিন্তু ফিউচারে প্রবলেম হবে। রাজনীতি সবসময় আমি মনে করি করা উচিত, মানে কাজের উপর ডিপেন্ড করে, কোন পার্টি কে ভালো কাজ করলো তার উপরে ডিপেন্ড করে, নির্ভর করে কিন্তু পলিটিক্স হওয়া উচিত। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, জৈন, এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু হওয়া উচিত না। কারণ আমরা ইতিহাসে যেমন পড়েছি যে লর্ড কার্জন 1905 আমাদের বাংলা ভাগ করেছিল, তার জন্য দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা পূর্ব বাংলা, যেটাকে আমরা এখন বাংলাদেশ নামে চিনি, এবং আমাদের এটা পশ্চিম বাংলা। তো এইভাবে কিন্তু ভাগ হয়ে যায়। তখন বলা হয়েছিল যে না, তোমার অ্যাডমিনিস্ট্রেশন যেসব কাজগুলো সেগুলো সুবিধা হবে ভেঙে দিই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ছিল না। একসাথে তোমার যদি থাকে তাদের পাওয়ার বেশি হবে, সেই কারণে ইংরেজরা ভয়ে কিন্তু এই দুটো বাংলাকে ভাগ করে দিয়েছিল। তো এই ধর্মের ভিত্তিতে তখনও কিন্তু তোমার পলিটিক্স হয়েছিল ইংরেজদের টাইমে, এখনও কিন্তু সেই জিনিসটা হয়ে আসে। কিন্তু এর ক্ষেত্রে ক্ষতি হবে কিন্তু সাধারণ মানুষের, আমজনতা। আলটিমেট যারা উপরের লেভেল লোক, তাদের কিন্তু প্রবলেম হয় না। তো আমাদের সাধারণ মানুষদের মনে রাখতে হবে যে এইসব নানা রকম প্ররোচনাতে এ পার্টির হয়ে ওকে মারা, ও পার্টি একে মারা, এটা একদমই ঠিক না। কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম টাইমেই যে কারো যদি কোনো প্রবলেম হয়, পাশের বাড়ির লোক এসে কিন্তু তাকে আগে জিজ্ঞেস করে বা হেল্প করে, তখন কিন্তু পার্টির লোক ওই সময় ছুটে আসে না। এটা পরে দেখা যায়, কিন্তু ইনস্ট্যান্ট ওই মোমেন্টে ম্যাক্সিমাম দেখা যায় তার আশেপাশের লোকই সে হিন্দু মুসলিম না দেখে বরঞ্চ হেল্প করে। তো এই সব ভ্রাতৃত্ববোধকে মাথায় রেখে কিন্তু মানুষজনের দাঙ্গা হাঙ্গামায় জড়ানো একদমই ঠিক না। তো যা হোক, এগুলো আমাদের নজর দিতে হবে। তো এই যে নতুন সরকার গঠন হবে, এই নিয়ে আমি সাধারণ মানুষ হিসেবে কিছু কথা, যেটা হচ্ছে যে প্রথমে আমি মনে করি যে স্কুলগুলো এখন আমাদের পশ্চিমবঙ্গে স্কুলের অবস্থা খুবই খারাপ। স্কুলগুলোকে পুনরায় আবার ঠিক করতে হবে, এবং যাতে করে স্কুলগুলো নতুনভাবে সেজে ওঠে। এবং এই যে প্রাইভেট স্কুলগুলো এত দৌরাত্ম এত বেড়ে যাচ্ছে, সব একসঙ্গে দেখা যায় গ্রামের বাচ্চা কাচ্চা সব প্রাইভেট স্কুলের দিকে ঝোঁক দিচ্ছে। এটার কারণ হচ্ছে যে সরকারি স্কুলগুলো ভালো সিস্টেম এখন নেই, অনেকটা আগের মতো সেইভাবে নেই, অনেক প্রবলেম দেখা দিচ্ছে। যে কোনো টিচার নেই, সেই হিসেবে কিন্তু স্টুডেন্টও নেই। তো স্কুলগুলো যদি ভালো হয়, সেখানে নতুন করে আবার স্টুডেন্ট আসবে, এবং সঙ্গে সঙ্গে যে রিক্রুটমেন্ট দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়ার কারণে, ডিলে হওয়ার কারণে, ঠিকঠাকভাবে না হওয়ার কারণে স্কুলগুলো টিচারও নেই। তো ইমিডিয়েটলি তোমার টিচার নিয়োগ করা, স্কুলগুলো ভালো করা, যাতে করে আবার পুনরায় স্কুলগুলো আবার সুন্দর করে ভরে ওঠে, এবং বাচ্চা কাচ্চা যেন ঠিকভাবে পড়তে পারে সেদিকে কিন্তু নজর দেওয়া উচিত। স্কুলগুলো ঠিকঠাক করা এবং টিচার রিক্রুটমেন্ট করা, এদিকে কিন্তু আমি মনে করি সরকারের নজর দেওয়া উচিত। তারপর তোমার কর্মসংস্থান খুবই ভাইটাল একটা জিনিস। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু এখন বেকারত্ব, সারা ইন্ডিয়া জুড়ে বেকারত্ব বাড়ছে, তো এই কথা মাথায় রেখে কর্মসংস্থান কিন্তু জেনারেট করা দরকার। সেক্ষেত্রে তোমার ইন্ডাস্ট্রি হোক বা তোমার সরকারি যেসব ভ্যাকেন্সিগুলো আছে এখনও তোমার পূরণ করা হয়নি, সেইগুলো আবার যাতে ঠিকঠাকভাবে নিয়োগ করা যায়, সেগুলো রিক্রুটমেন্ট করতে হবে খুব ইমিডিয়েটলি। বহুত ভ্যাকান্সি খালি আছে, তাই স্কুল টিচার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, অন্যান্য দপ্তরে অনেক কিছু ভ্যাকান্সি আছে। ইমিডিয়েটলি সেগুলো যদি পূরণ করা হয়, তাহলে কিন্তু অনেক আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হবে, অনেক বেকার ছেলেমেয়ে চাকরি পাবে, কর্মসংস্থান হবে, আর সোসাইটিতে আবার ইকোনমিক আবার তোমার একটা ফ্লো আসবে, যেটা দেশের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই যে কর্মসংস্থান 100 দিনের কাজ যেটা বন্ধ হয়ে গেছে, সেটাও কিন্তু আবার চালু করতে হবে ইমিডিয়েটলি, যাতে এতে করে কী হয়, গ্রামগঞ্জের মানুষ 100 দিনের কাজ পায়, কিছুটা হাতে টাকা আসে, ইকোনমিক ফ্লোটা ঠিক থাকে, এবং রাস্তাঘাটও অনেকটা পুকুর এগুলো সব ঠিকঠাকভাবে আবার তৈরি হয়। তো 100 দিনের কাজ, রিক্রুটমেন্ট এইগুলো করেই কিন্তু ধীরে ধীরে ইন্ডাস্ট্রি এইসব করে কিন্তু তোমার কর্মসংস্থানটা বাড়াতে হবে, যাতে করে
আনএমপ্লয়মেন্ট রেট, বেকারত্ব কমে। তারপরে তোমার যেটা হয় যে কর্মসংস্থান জেনারেট করতে গিয়ে আর একটা যেটা মাথায় রাখার দরকার, আমি মনে করি যে তোমার যেসব মানে বেকার ছেলেমেয়ে আছে যারা হয়তো ব্যবসা বাণিজ্য করতে চায়, তাদের কাছে পয়সা নেই, তো সরকারকেও এটার দরকার যে তাদের মিনিমাম একদম রেটে বা তোমার হয়তো ইন্টারেস্ট ছাড়াই তাদের লোন দেওয়া হয় এবং তারা সেটা নিয়ে যেত স্পটে যেসব স্মল ইন্ডাস্ট্রিগুলো আছে বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যেন করতে পারে। তাতে করে তোমার আমাদের আনএমপ্লয়মেন্ট কমবে এবং ইকোনমিক্যালটা গ্রোথ হবে। এবং অবশ্যই তো মাথায় রাখা দরকার, আমি মনে করি যে চাকরি বাকরির ক্ষেত্রে এতদিন ধরে তোমার একটা পরীক্ষা হয়, মানে তারপরে তোমার রেজাল্ট হতে এত দেরি হয়। এই যে ভোটের তোমার ভোট হয়ে গেল তাড়াতাড়ি সমস্যা, তোমার ফলও বার হয়ে গেল, এরকম যেন সিস্টেমটা হয় পরীক্ষার ক্ষেত্রেও, যে একটা এক্সাম হবে, রিক্রুটমেন্ট হলো, নোটিফিকেশন বার হলো, পরীক্ষা দিল, তাড়াতাড়ি ফল বার হলো এবং রিক্রুটমেন্ট হয়ে গেল এবং স্বচ্ছতার সাথে যাতে করে প্রপার একদম মার্ক সম্পূর্ণ দেখানো যায় সেভাবে কিন্তু সিস্টেমটা চালু করা উচিত। তারপরে তোমার দেখো, আমরা চাকরি বাকরি পেতে গেলে আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে। কীরকম ক্রাইটেরিয়া, যে তোমার গ্র্যাজুয়েশন লেভেলে চাকরি বা এইচএস লেভেলে বা 10 লেভেলে চাকরি, তো আলাদা রকম ক্রাইটেরিয়া থাকে বা নাম্বার থাকে, এত নম্বর পেলে পরীক্ষায় বসা যাবে, বয়স থাকে, ক্রাইটেরিয়া। তো চাকরি বাকরির ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, আমি মনে করি যে যারা রাজনীতিতে আসে তাদের একটা মিনিমাম ক্রাইটেরিয়া হওয়া উচিত। তাতে করে অনেক লাভ হবে সোসাইটির ক্ষেত্রে। কারণ যারা দেখা গেলো পড়াশোনা ঠিকঠাক করেনি, মানে জ্ঞান বুদ্ধি সেরকম নেই, সেই সব লোকগুলো পলিটিতে এসে তারা নানা রকম প্রচারমূলক স্পিচ দিচ্ছে, সেটা জেনেও দিচ্ছে কি না জেনেও দিচ্ছে, তো এগুলো একদমই ঠিক না। কারণ যারা পলিটিক্যাল লিডার আছে তারা যদি মানে ধর্মীয় স্পিচ দেয়, যে কথা শুনে সাধারণ মানুষ তোমার প্ররোচিত হয়, এক ধর্মের লোক আর ধর্মের লোককে তোমার ঘৃণা চোখে দেখে, এটা কিন্তু পলিটিক্যাল লিডার যারা আছে তাদের মুখের কথাটা এই সোসাইটিতে ছড়িয়ে পড়ে, সেখান থেকে আরও কিন্তু ভাইরাল হয়ে যায়। তো সেটা কন্ট্রোল করা উচিত। ইমিডিয়েটলি তারা যদি কোনো ধর্মীয় রিলেটেড কোনো স্পিচ দেয় যেটা সোসাইটিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাদেরকে ইমিডিয়েট তোমার অ্যারেস্ট করে আইন অনুসারে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং যারা রাজনীতি করতে চায় বা তাদের অবশ্যই একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকা উচিত, যেমন আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে থাকে ঠিক সেই টাইপের। তারপরে দেখো তোমার যে আমি মনে করি যে সরকারের যেসব স্কিমগুলো আছে, দেখো প্রত্যেকটা সরকারি কিছু প্লাস মাইনাস থাকবে, এইভাবেই চলবে, তো কারোর বেশি কারোর কম। যেসব স্কিমগুলো থাকে আমি মনে করি সেগুলো বন্ধ না করে কীভাবে পুনরায় আবার সেগুলোকে আরও ভালো করা যায় সেটা যদি ভাবা হয় সেটা ভালো, কিন্তু একদম বন্ধ করা ঠিক না। কারণ এক্ষেত্রে গ্রামের গরিব মানুষের অনেক হেল্প আসে এই স্কিমগুলোকে আরও বাড়িয়ে কীভাবে বেটার করা যায় সেটা ধ্যান দেওয়া উচিত, একদম বন্ধ না করা ঠিক। এছাড়াও তোমার কৃষকরা গ্রামেগঞ্জে দেখা যায়, আমাদের গ্রামেই দেখা যায় ম্যাক্সিমাম লোক পেঁয়াজ চাষ করে। এই বছর পেঁয়াজে অনেক লস হয়েছে। এবার এই যে মিনিমাম প্রাইস যদি ফিক্স থাকতো তাহলে কিন্তু কৃষকদের এই লসের সম্মুখীন হতে হতো না। সরকারের এটা ঠিক করা উচিত যে আলু পেঁয়াজ যেসব কৃষি যেসব পণ্য আছে সেগুলো কিন্তু একটা মিনিমাম একটা ফিক্সড প্রাইস থাকে, যাতে করে কৃষকরা একটা প্রাইস পায়, তাদের লসের সম্মুখীন না হয়। এই সব যদি ব্যাপারগুলো ঠিকঠাক হয় তাহলে অবশ্যই ভালো, নাহলে কিন্তু হিস্ট্রি এটা বলে আজকে এই সরকার কালকে অন্য সরকার, এভাবে কিন্তু উল্টে যায়, কোনোটাই পার্মানেন্ট নাই, সবই টেম্পোরারি। যারা ভালো কাজ করবে তারা থাকবে, আর যারা দেখা যাচ্ছে না সে সিস্টেমে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু সেই সেম কেসই হবে। তো এগুলো মাথায় রেখে কিন্তু কাজ করা উচিত। তো প্রত্যেকটা পার্টির প্লাস মাইনাস থাকবে, চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব ম্যাক্সিমাম ভালো করা যায় এবং জনগণের সুবিধা হয় এবং হিংসা বিদ্বেষমূলক যেন সোসাইটিতে না থাকে সেদিকে ধ্যান রাখা উচিত। তো ওই আমার কিছু মানে নিজের চিন্তা ভাবনা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।